আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহুর গত ক্লাসে আমরা মুরাক্কাবে মুফিদ পড়েছিলাম বা জুমলা পড়েছিলাম। আজকে আমরা পড়ব মুরাক্কাবে গায়রে মুফিদ। মুরাক্কাবে গায়রে মুফিদ বলা হয় যে মুরাক্কাব পূর্ণ কথা প্রকাশ করে না, আংশিক প্রকাশ করে, তাকে বলা হয় মুরাক্কাবে গায়রে মুফিদ। মুরাক্কাবে গায়রে মুফিদ 6 প্রকার: মুরাক্কাবে ইজাফি, মুরাক্কাবে বিনাই, মুরাক্কাবে মানায়ে সারফ, মুরাক্কাবে তাওসিফি, মুরাক্কাবে সাউতি, মুরাক্কাবে ইসনাদি। মুরাক্কাবে ইজাফি বলা হয় কাকে? মুযাফ ও মুযাফ ইলাইহি মিলে যে মুরাক্কাবটা হয় তাকে মুরাক্কাবে ইজাফি বলে। যেমন রাশেদের কলম, কলামু কলামু রাশিদিন, রাশেদের কলম। এখানে কলমটা ইসিম, ইসিমের আলামত কি আমরা গত ক্লাসে পড়েছিলাম। ইসিমের আলামত হচ্ছে মুজাফ হওয়া। এখানে মুজাফ হয়েছে, ইসিমের আলামত পাওয়া গিয়েছে। রাশেদ এটা কি ইসিম নাকি ফেল? এটা ইসিম, কারণ শেষে তানবিন হয়েছে। এটা একটা আমরা তামরিন করলাম আর কি। এটা আজকের পড়া না, আজকের পড়া হচ্ছে মুরাক্কাবে গায়রে মুফিদ। মুরাক্কাবে গায়রে মুফিদ কাকে বলে? যেটা আংশিক কথা প্রকাশ করে। এখানে একটা আংশিক কথা প্রকাশ করেছে যে রাশেদের কলম, রাশেদের কলম, রাশেদের কলম কি? দুইটা শব্দ ঠিকই একত্রিত হয়েছে, কিন্তু এটা পূর্ণ কোনো কথা প্রকাশ করে নাই। এটা কি বলা হয়? মুরাক্কাবে গায়রে মুফিদ। তো মুজাফ ও মুজাফ ইলাইহি মিলে যেই মুরাক্কাবটা হয়, মুজাফ ও মুজাফ ইলাইহি মিলে যেই মুরাক্কাবটা হয়, এই মুরাক্কাবটার নাম হচ্ছে মুরাক্কাবে ইদাফি। আরেকটা কায়দা, মুজাফ ইলাইহি সর্বদা জের বিশিষ্ট হয়। মুজাফ ইলাইহি সর্বদা জের বিশিষ্ট হয়। এখানে মুজাফ ইলাইহি হয়েছে, এর কারণে জের হয়েছে। এর পরবর্তী যে মুরাক্কাবটা, এই মুরাক্কাব হচ্ছে মুরাক্কাবে বিনাই। মুরাক্কাবে বিনাই কাকে বলে? ভিন্ন অর্থ প্রকাশক দুটি ইসিম, এই দুটি ইসিমকে একত্রিত করা হয়েছে। একত্রিত করার পরে এদের মাঝখানে যদি একটা হরফের অর্থ থেকে যায়, তাহলে সেটাকে বলা হয় মুরাক্কাবে বিনাই। যেমন লাইলা নাহারা, লাইলা নাহারা অর্থাৎ হচ্ছে রাত দিন। সবাহা মাসাআ, সবাহা মাসাআ সকাল সন্ধ্যা। তো লাইলা নাহার রাত দিন, রাত দিনের মাধ্যমে আমরা বুঝতে পারি রাত ও দিন, রাত ও দিন। এটা মূলত ছিল লাইলুন ওয়া নাহারুন। এটাকে বানানো হয়েছে দুইটা আলাদা অর্থ প্রকাশক। লাইল শব্দের অর্থ রাত, নাহার শব্দের অর্থ দিন। দুটো ভিন্ন অর্থ প্রকাশক এসে, এটা একটা অর্থ প্রকাশ করে, এটাও একটা ভিন্ন আর একটা অর্থ প্রকাশ করে। এই দুটোকেই একত্রিত করা হয়েছে। একত্রিত করার পরে মাঝখানে একটা ওয়াওয়ের অর্থ গোপন রয়ে গিয়েছে, রাত এবং দিন। এই লাইলা নাহারের মাধ্যমে আমরা বুঝি কি? রাত ও দিন। তো একটা ওয়াওয়ের অর্থ ভিতরে গোপন থেকে গিয়েছে। এটা কি বলা হয়? মুরাক্কাবে বিনাই। সাবাহা মাসা অর্থাৎ সকাল সন্ধ্যা। সকাল সন্ধ্যা দ্বারা আমরা বুঝি কি? সকাল ও সন্ধ্যা। তো মাঝখানে একটা ওয়াও গোপন রয়ে গিয়েছে, ওয়াওয়ের অর্থ গোপন আছে। এটা কি বলা হয়? মুরাক্কাবে বিনাই। মুরাক্কাবে বিনাই। তো মুরাক্কাবে বিনাই যে দুটো ইসিম, এই দুটো ইসিম সর্বদা জবর হয়, সর্বদা জবর হবে। লাইলা নাহারা, সাবাহা মাসাআ। মুরাক্কাবে বিনাই আমরা বুঝতে পারলাম। এরপরে হচ্ছে মুরাক্কাবে মানাইস সরফ। মুরাক্কাবে মানাইস সরফ বলা হয়, এটা এরকম, এভাবেই কিছুটা এরকমের। ভিন্ন অর্থ প্রকাশক দুটি ইসিমকে একত্রিত করার পরে মাঝখানে যদি কোনো হরফের অর্থ না থাকে, সেটাকে বলা হয় মুরাক্কাবে মানাইস সরফ। যেমন বালুন বাক্কুন। বালুন একটা শব্দ, বাক্কুন আর একটা শব্দ। দুটো শব্দ ভিন্ন অর্থ প্রকাশ করে। এই দুটো শব্দকে একত্রিত করা হয়েছে। কি করা হয়েছে? একত্রিত করা হয়েছে। বালা বাক্কু, বালা বাক্কু। একত্রিত করার পরে এর মাঝখানে কোনো হরফের অর্থ নাই, অর্থাৎ এই দুটো ইসিম কে একত্রিত করার পরে এটা একটা বস্তুর নাম রেখে দেওয়া হয়েছে। বালা বাক্কু একটা শহরের নাম। তো এইটা এর মাঝখানে কোনো হরফের অর্থ নেই। এটা কি বলা হয়? মুরাক্কাবে মানাইস সরফ। মুরাক্কাবে মানাইস সরফে মুরাক্কাবে মাজাজি বা ইমতিজাজিও বলা হয়। এরপরে হচ্ছে মুরাক্কাবে তাওসিফি। মুরাক্কাবে তাওসিফ বলা হয় মৌসুফ ও সিফাত। মৌসুফ ও সিফাত মিলে যেই মুরাক্কাবটা হয়, সেই মুরাক্কাবটাকে বলা হয় মুরাক্কাবে তাওসিফি। মৌসুফ বলা হয় কাকে? মৌসুফ বলা হয় যার গুণ প্রকাশ করা হয়, আর যেই শব্দের মাধ্যমে গুণটা প্রকাশ করা হয় তাকে বলা হয় সিফাত। যেমন এখানে দিয়েছে উদাহরণ,
হাদিকাতুন জামিলাতুন, হাদিকাতুন জামিলাতুন, একটা সুন্দর বাগান, একটা সুন্দর বাগান, সুন্দর বাগান। তো এখানে বাগানটার একটা গুণ বর্ণনা করা হয়েছে জামিলাতুন শব্দের মাধ্যমে। তো গুণ বর্ণনা করা হয়েছে কার? বাগানের। সুতরাং বাগান মাউসুফ। আর যে শব্দের মাধ্যমে গুণ বর্ণনা করা হয়েছে, কোন শব্দের মাধ্যমে? জামিলাতুন। জামিলাতুন অর্থ সুন্দর, সুন্দর এই শব্দটার মাধ্যমে হাদিকাতুনের গুণ বর্ণনা করা হয়েছে। সুতরাং জামিলাতুন শব্দটা সিফাত, মৌসুফ ও সিফাত। আর একটা জিনিস, মৌসুফে যেই ইআরাব হয় সিফাতেও একই ইআরাব হয়। অর্থাৎ মৌসুফে যদি পেশ হয় তাহলে সিফাতেও পেশ হবে, মৌসুফে যদি জের হয় সিফাতেও জের হবে, মৌসুফে যদি জবর হয় সিফাতেও জবর হবে। তো মৌসুফ সিফাত মিলে যে মুরাক্কাবটা হয়, এই মুরাক্কাবটাকে বলা হয় মুরাক্কাবে তাওসিফি। এরপরে মুরাক্কাবে সাউতি, মুরাক্কাবে সাউতি জীব জন্তু বা জড় পদার্থের সমষ্টিগত দুটি শব্দের আওয়াজকে মানুষ অনুকরণ করে উচ্চারণ করলে তাকে মুরাক্কাবে সাউতি বলে। যেমন গকি, গকি যেমন পশু পাখির আওয়াজ, পশু পাখির আওয়াজকে মানুষ অনুকরণ করে। যদি দুইটা শব্দ, একটা শব্দ হলে সেটা মুরাক্কাব হবে না, সেটাকে মুফরাদ বলা হবে। তো লফজে মুফরাদ আর কি। সেটা যদি দুইটা শব্দ হয়, দুইটা শব্দ একত্রিত হয় তাহলে সেটাকে বলা হবে মুরাক্কাব, বা একাধিক শব্দ একত্রিত হলে সেটাকে বলা হবে মুরাক্কাব। তো যদি কাক ডাকে কি কা কা, যেমন সেটা আরবিতে বলা হয় গক, গ পি গকি। এখানে দুইটা ডাক, কাকের দুইটা ডাক, এই দুইটা ডাককে একত্রিত করে যদি মানুষ উচ্চারণ করে, মানুষ উচ্চারণ করে, যদি মানুষ এটাকে অনুকরণ করে তাহলে এই আওয়াজটাকে বলা হবে মুরাক্কাবে সাউতি, মুরাক্কাবে সাউতি। এটা বুঝলাম। তারপর হচ্ছে মুরাক্কাবে ইসনাদি। যদি জুমলা ইসমিয়া বা ফেলিয়া, কোন ব্যক্তি বা বস্তু অন্য কোনো কিছুর নাম রাখা হয়, যেমন আমরা একটা বাক্য নিলাম যে নাসারা, নাসারা রশিদুন, রাশেদ সাহায্য করেছে, এটা পূর্ণ বাক্য, এটা পূর্ণ বাক্য হয়ে গিয়েছে। কিন্তু এটার মাধ্যমে যদি আমরা রাশেদের সাহায্য করাকে উদ্দেশ্য না নিয়ে এই বাক্যটা যদি আমরা কোনো একজন ব্যক্তির নাম রেখে দেই, কোন একটা ব্যক্তির নাম রেখে দেই, তাহলে আর আমাদের এটা অর্থটা উদ্দেশ্য হবে না। আমাদের উদ্দেশ্য হবে তখন এই নামের মাধ্যমে কাকে ডাকা হচ্ছে। তো এই জাতীয় মুরাক্কাবে মুফিদ, যেটা জুমলা ইসমিয়া হতে পারে, ফেলিয়া হতে পারে, এই জুমলাটা যদি কোনো ব্যক্তি বা কোনো বস্তুর নাম রেখে দেওয়া হয় তাহলে এই যে মুরাক্কাব, এটাকে বলা হয় মুরাক্কাবে ইসনাদি, মুরাক্কাবে ইসনাদি। আজকে আমাদের সবক এতটুকুই থাকবে। পরবর্তী ক্লাসে আমরা এরপর থেকে মুরাব মাবনি পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।